আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার প্ল্যান্টেশন খাদের কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে। বাংলাদেশ থেকে এক ভাই কমেন্ট করেছে, ভাই আমি 2024 ডিসেম্বর মাসে পাসপোর্ট জমা দিয়েছি এজেন্টের কাছে। ফেব্রুয়ারির 27 তারিখে ওই ভাই কমেন্ট করেছে। তো ওই ভাইয়ের এখনও মেডিকেল করায় নাই, তবে এজেন্ট ওই ভাইকে বলছে মার্চ মাসের ভিতরেই তাকে মালয়েশিয়া পাঠিয়ে দেব। তো ওই ভাই লিখেছে, ভাই এটা কি সম্ভব? তবে ভাই আমি একটা কথাই বলবো, এটা সম্ভব কি অসম্ভব তা আমি বলতে পারবো না। তবে আপনাকে যদি মেডিকেল না করায়, আপনার মেডিকেলে এরপরে অনেক ধরনের কাজ আছে। মেডিকেলের রিপোর্টের পরে আপনার ক্লাস করতে হয় এখন 3 দিন। এরপরে আপনার কলিং পেপার বাইরে হইব, ইন্স্যুরেন্স, এরপরে কলিং পেপারের পরে আপনার বাইরে হইব ই ভিসা বাইরে হলে আপনার বাংলাদেশে কিছু কাজ আছে, এমআইডি কার্ড, এগুলা বাইরে হইব। তারপরে এখানে আপনার সব কিছু প্রসেসিং করার পরে আপনার টিকিট কাটবো, তারপর আপনার ফ্লাইট। এই কাজগুলো কমপ্লিট হইতে কম করে হলেও 1 থেকে 1.5 মাস সময় লাগে। তো এই সময়টা যদি আপনার হাতে না থাকে, তাহলে আপনি কি করে মালয়েশিয়া আসবেন বা আপনাকে পাঠাইব? তবে একটা কথা বলি ভাই, আপনার 3 মাস 4 মাস আগে যখন পাসপোর্ট জমা দিয়েছেন, এখন আপনাকে মেডিকেল করা নাই, তবে আমি আপনাকে অনুরোধ করব ভাই, আপনি ওই এজেন্টের কাছ থেকে পাসপোর্টটা নিয়ে যান। আপনি মালয়েশিয়া এখন আর আসতে হয়তো পারবেন না, আপনি অন্য জায়গার কোনো চেষ্টা করেন না, তবে আপনি অন্য কোনো রাষ্ট্রে যান। মালয়েশিয়া হয়তো এখন আর সীমিত সময় আছে, আর 28 দিন সময় আছে। 31শে মার্চ পর্যন্ত লাস্ট ফ্লাইট মালয়েশিয়ার। এখনও সময় আর হয়তো নাও বাড়াইতে পারে, তবে বেশিরভাগ সম্ভবত সময় আর বাড়াইব না। এই সময়ের ভিতরেই যে সকল কর্মীগণ আসার উদ্যোগ নিয়েছে বা যাদের কাগজপাতি সম্পন্ন হইব, তারাই শুধু আসতেই পারবো। হয়তো দেখা যাচ্ছে আপনি 20,000 বা 10,000 লোক মেডিকেল করছেন, কিন্তু সবাই যে আসতে পারবেন এমনটা না, আর সবাইকে যে পাঠাইতে পারবো এমনটা না। কারণ কিসের জন্য? আপনার কাগজপাতি যদি প্রসেসিং ঠিক মতো না হয়, সময় মতো না হয়, তাহলে আপনাকে কীভাবে ফ্লাইট দিয়ে মালয়েশিয়া পাঠাইব? অনেক লোকেই আসতে পারবেন না। এইবার সেম একই সিস্টেম হইব 2024-এর মতো। তবে ভাই আপনাকে অনুরোধ করব, আপনি পাসপোর্ট এজেন্টের কাছ থেকে নিয়ে আপনি অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করেন, অন্য কান্ট্রিতে যান। মালয়েশিয়া আপনাকে পাঠাইতে পারবো না ওই এজেন্সি। আর যদি আপনি কোনো ভালো এজেন্সির সাথে যোগাযোগ করে যদি এই 1 মাসের ভিতরে আপনি আসতে পারেন বা তারা পাঠাইতে পারে, তাহলে আপনি যোগাযোগ করে দেখতে পারেন। যাই হোক, আশা করি ভাই আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন। এরপরে আরেক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, ভাই আমারে দাল এজেন্ট বলছে মার্চ মাসের 10 তারিখের ভিতরে মেডিকেল করাইব, তাহলে কি আমাকে মালয়েশিয়া পাঠাইতে পারবো কিনা, মালয়েশিয়া আমি আসতে পারবো কিনা একটু যদি জানাতেন। তবে ভাই আমার হয়তো সঠিকভাবে বলতে পারবো কিনা তা আমি জানি না, তবে আপনার এজেন্ট কিভাবে আপনাকে পাঠাইব মালয়েশিয়া সেটাও আমি বলতে পারি না বা সেটাও আমি জানি না। তবে মার্চ মাসের 10 তারিখে যদি আপনাকে মেডিকেল করায়, সাপোজ আপনার মেডিকেল রিপোর্ট বেরোতে 3-4 দিন সময় লাগবে। এরপরে আপনার ইন্স্যুরেন্স পেপার এটা তাড়াতাড়ি বাইরে হয়ে যায়, এটা সমস্যা নেই। তবে আপনার কলিং পেপার কম করে হলেও 15 দিন সময় লাগে। মেডিকেলের পরে 15 দিন সময় লাগে আপনার কলিং পেপার বাইরে হইতে। এরপরে কলিং পেপারের পরে একটা ই ভিসা আছে, এটা মালয়েশিয়া থেকে যায়, এটাও 15-20 দিন সময় লাগে ওই পেপারটা বাইরে হইতে। তাহলে তো আপনার 1 মাসের বেশি সময় এই 2টা পেপার বাইরে হইতেই শেষ হয়ে গেল। আর বাকি যে কাজগুলা প্রসেসিংগুলো করা লাগবে, এগুলা কখন করব বা আপনাকে কখন মালয়েশিয়া পাঠাইব? তবে ভাই আমার জানা নাই, তবে আপনাকে কিভাবে আপনার এজেন্সি মালয়েশিয়া পাঠাইব 10 তারিখে মেডিকেল করে। তবে ভাই যাই হোক, আপনাকে যদি পাঠায় 10 তারিখে মেডিকেল করিয়া, তো ভালো, আলহামদুলিল্লাহ। তবে আমার জানা মতে আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারবো না। তবে মার্চ মাসের 10 তারিখে আপনাকে মেডিকেল করিয়া মালয়েশিয়া পাঠাইব। 31শে মার্চ আপনার লাস্ট ফ্লাইট, এরপরে কোনো ফ্লাইট হইব না। আপনার কোনো লোক যদি বলে এপ্রিল মাসের 1 তারিখে আমরা ফ্লাইট দিয়ে দেবো, কোনো এজেন্সি যদি বলে, কখনোই সম্ভব না। কারণ 2024-এও আপনার এইভাবেই বলছিল, অনেক এজেন্সি বলছিল বা দালালরা বলছিল
2024-এ 31শে মে যখন লাস্ট ফ্ল্যাট দিছিল, অনেক দালালি লোকেরা বলছিল আমরা জুন মাসের 1 তারিখে আমরা ফ্ল্যাট দিয়ে দিব, সমস্যা নাই, এই ধরনের অনেক কথাই বলছিল। তবে ভাই সময় কখনোই বাড়াইবো না, বা এপ্রিল মাসের 1 তারিখে কখনোই আপনাকে ফ্ল্যাট দিতে পারবো না। এটাই 31শে মার্চের লাস্ট সময়। এই সময়ের ভিতরে যদি আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারে তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়া আসতে পারবেন। আর যদি না পাঠাইতে পারে তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়া আসতে পারবেন না। তবে ভাই আপনারা যারা মার্চ মাসে মেডিকেল করবেন, অনুরোধ রইল অবশ্যই আপনারা এজেন্টের সাথে বা দালালের সাথে অবশ্যই আপনারা চুক্তিবদ্ধ করে নেবেন, যাতে মালয়েশিয়া অতি দ্রুতই পাঠাইতে পারে। আর যদিও আপনারা মেডিকেল হন, অবশ্যই অনুরোধ করব আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না, কারণ দালাল এমনই একটা জিনিস, আপনার হাতে থেকে যদি একবার টাকা নিতে পারে বা পকেটের থেকে, সেই টাকা কখনোই আপনাকে আর ফেরত দেব না। যাই হোক ভাই, আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। আর এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে, না বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার কথায় যদি একটু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।